সোসাইটির বিভিন্ন কার্যক্রম, সেবামূলক কার্যক্রম, নদী দূষণ মুক্তকরণে, মানবতার কল্যাণে তারা কাজ করে যাচ্ছে। সে বিষয়টি আমি পরে আপনাদের সাথে আলাপ আলোচনা করব। তো আমি মনে করি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ যেই মানবতাবাদী কাজ করে যাচ্ছেন সারা বাংলাদেশ ব্যাপী, যখনই কোথাও আগুন লাগে, যখনই মানুষ বিপর্যস্ত হয়, তখন নিজের জীবনকে উৎসর্গ করে বাজি রেখে যেই টিমটি কাজ করে তারা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, সেই স্বেচ্ছাসেবী দল। সেই ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ সোনারগাঁওবাসীর বেশ কয়েকজন যুবককে ট্রেনিং এর মাধ্যমে উদ্বুদ্ধ করেছেন এবং তাদেরকে এমনভাবে সজাগ করেছেন যাতে আশেপাশে যেখানে আগুন লাগুক অথবা যেই কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয় ঘটুক তারা যাতে পাশে দাঁড়াতে পারে মানুষের কল্যাণে। আমি এই জন্য ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই কর্তৃপক্ষ যারা আজকে মহৎ অনুষ্ঠানে আয়োজন করেছেন। আমি আপনাদের সবার কাছে একটা বিষয় অনুরোধ করব, যারা স্বেচ্ছাসেবী আজকে সার্টিফিকেট নিতে এসেছেন এবং আইডি কার্ড পাচ্ছেন, আপনারা এটাকে মনে করবেন আপনাদের চলার জীবনে অনেক বড় একটা প্রাপ্তি। এই প্রাপ্তিটাকে কাজে লাগিয়ে আপনারা যদি মানব কল্যাণে আরো বেশি এগিয়ে যান, তাহলে দেখবেন শুধু সোনারগাঁওবাসী নয়, সারা বাংলাদেশের মানুষ নয়, সারা বিশ্বের মানুষের কাছে, বিশ্বের যেখানে যাবেন সেখানে আপনারা মূল্যায়িত হবেন। আপনারা যদি বিশ্বের বুকে কোথাও কোনো দেশে যান, সেখানে যদি বলেন যে আমি একজন স্বেচ্ছাসেবী, আমি একজন ফায়ার ফাইটার হিসেবে আমি ট্রেনিং নিয়েছি, ট্রেনিং প্রাপ্ত এবং সরকারের একটা সার্টিফিকেট আমার আছে, একটি আইডি কার্ড আছে, সারা বিশ্বে যেখানে যেই অবস্থায় সরকারি যেই কোনো সংস্থা হোক, বেসরকারি সংস্থা হোক, আপনাদেরকে সম্মানিত করতে বাধ্য। আমি এই জন্য আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে। আমি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে একটা অনুরোধ করব, আপনারা জানেন যে আমাদের অনেক অর্জন, আমাদের ভাষা আন্দোলন, আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, অনেক গর্বিত ইতিহাস আছে। সেখানে সাধারণত যারা যুদ্ধে আহত ছিলেন, কারো একটি অঙ্গহানি হয়েছে, তাদের দুটি অঙ্গহানি হয়েছে, তাদেরকে মোটিভেটেড স্পিচ দেওয়া হতো দেশ গঠনের জন্য, শত্রুদেরকে মোকাবেলা করার জন্য। তারা মোটিভেটেড হতেন এবং সেই শিক্ষা কাজে লাগিয়ে সারা বাংলাদেশের মানুষের জন্য তারা মনোবল ফিরে পেয়ে যুদ্ধ করতেন। তো আমি অনুরোধ করবো আপনাদেরকে, আপনারা যখন ট্রেনিং দিবেন তখন এই মোটিভেটেড স্পিচ দিবেন এমনভাবে যাতে মেডিটেশনটা তাদের প্রাত্যহিক দৈনিক জীবনে কাজে লাগে এবং তারা যাতে এই বিষয়টাকে উপলব্ধি করে প্রতিটি মুহূর্তে তারা এটাকে কাজে লাগায়। অর্থাৎ কোথাও যখন আগুন লাগে তখন যে বিপর্যস্ত অবস্থা হয়, কোনো মানুষ হয়তো দগ্ধ হয়েছে, গুরুতর আহত হয়েছে, তাদের দেখতে এমন বিভৎস অবস্থা, পারিপার্শ্বিক অবস্থান এমন পর্যায়ে গ্যাসের সেখানে উপস্থিতি টের পাওয়া যায়, যেটা ক্ষতিকারক গ্যাস, ক্ষতিগ্রস্ত হতে পারে সেই মানুষটি, একটা মানুষকে উদ্ধার করতে গিয়ে। সেখানে সে যাতে মনোবল না হারায় সেজন্য মোটিভেটেড স্পিচ এবং এই মেডিটেশনটা খুব জরুরি আমার কাছে মনে হয়। দ্বিতীয় হচ্ছে অপরিকল্পিত নগরায়ন এবং ঝুঁকিপূর্ণ হাইরেস বিল্ডিং। আমাদের অধিকাংশ যত্রতত্র আমরা কোটি কোটি টাকা খরচ করে ভবন তৈরি করছি, কিন্তু ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখি না। আমি প্রত্যেক ভবন নির্মাতাকে বলবো, প্রত্যেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা ইন্ডাস্ট্রি তৈরি করছেন, আপনাদের দোকানপাট হোক, যেই কোনো স্থাপনা হোক, আপনারা অগ্নি নির্বাপনের বিষয়টা সবার আগে গুরুত্বের সাথে দেখবেন। আপনারা সেই সাথে দেখবেন যে পানির প্রবাহটা আমাদের যখন দুর্ঘটনা ঘটে সেখানে পানিটা খুব জরুরি দরকার হয়ে পড়ে। সে আপনার বাসাবাড়ি হোক, কোনো প্রতিষ্ঠান হোক, যেখানেই হোক, এই পানির প্রবাহটা যাতে সঠিকভাবে থাকে। আমি আজকের এই স্বেচ্ছাসেবীদের উদ্দেশ্যে আরেকটি বিষয় বলবো, যে আপনারা আজকে যারা ট্রেনিং প্রাপ্ত হয়েছেন, আপনারা যারা সার্টিফিকেটধারী হয়েছেন, তারা অন্যদেরকে উদ্বুদ্ধ করবেন। অর্থাৎ যারা এখনো ট্রেনিং প্রাপ্ত হননি, যারা এই বিষয়ে জানেন না, তাদেরকে সচেতন করবেন, তাদেরকে বোঝাবেন যে অগ্নিকাণ্ডের ভয়াবহতা, আগুন সন্ত্রাসের ভয়াবহতা। একটি মানুষকে বিপন্ন অবস্থা থেকে উদ্ধার পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসেবে আমাদের এটা দায়িত্ব এবং কর্তব্য। এবং আমরা প্রতিনিয়ত যেসব সমস্যার সম্মুখীন হচ্ছি, সেইখানে এই স্বেচ্ছাসেবী ভাইরা যাতে আমাদের দৈনন্দিন জীবনে তাদের এই এক্সপিরিয়েন্সটা, এই অভিজ্ঞতাটা কাজে লাগাতে পারেন, আমি সেটা অনুরোধ করব। আজকে পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটি চেয়ারম্যান
আমাদের মোহাম্মদ হোসেন সাহেব এবং মহাসচিব মিজানুর রহমান সাহেব যেভাবে মানব কল্যাণে নিজেদেরকে উৎসর্গ করে আপনাদেরকে উদ্বুদ্ধ করেছেন, এবং শুধু আপনাদেরকে না, বিভিন্ন সামাজিক সংগঠনগুলিকে, সরকারের সংস্থাগুলির সাথে কাজ করছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি মনে করি যে আপনাদের মাধ্যমে আরো অনেকেই উদ্বুদ্ধ হবে মানবতার সেবায়। নিজের জীবন উৎসর্গ করে আপনারা যে কাজ করছেন, আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমি একটা জিনিস বিশ্বাস করি যে এনিথিং ম্যান ক্যান কনসিভ অ্যান্ড বিলিভ ইট ক্যান অ্যাচিভ। আপনারা যেই কোনো বিষয়, মানব কল্যাণে যেই কোনো কিছু, কঠিন কিছু যখন আপনারা মহান ব্রত নিয়ে গ্রহণ করবেন, সেটা যদি কোনো কিছুতে, ভালো কিছুতে কাজে লাগান, দেখবেন যে আপনার আশেপাশে যেই কোনো আর্থিক জনতা থাকুক, অন্য কোনো সমস্যা থাকুক, যেই কোনো বাধা আসুক, আপনারা সমস্যার সমাধান করতে পারবেন। আপনাদের প্রতিবেশী, বন্ধুরা, শুভাকাঙ্ক্ষীরা দেখবেন আপনাদের পাশে আছে, আমরা আছি। আমাদের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ আছেন, যেসব সাংবাদিক ভাইয়েরা আসছেন, তারা অবশ্যই মানবতার কল্যাণে প্রতিদিন যুদ্ধ করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। স্বেচ্ছাসেবী যেসব সংগঠন আসছেন, তাদের সবার নাম আমি হয়তো জানি না অনেকের বিষয়, কিন্তু আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান, এবং জাতির এই বিভিন্ন ক্রান্তি গেলে আপনাদের অবদান সারা জীবন মানুষ কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।